গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 11th জুলাই 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স এর পর 7টার সময় কেস স্টাডিতে তোমাদের স্ট্র্যাটেজিকের ক্লাস হবে। আমি ওখানে জৈব যৌগের ব্যবহার তোমাদের আজকে করাবো। 8:30টার সময় ডেইলি ম্যাথ বুস্টার। এই ক্লাসের টাইমিংটা একটু চেঞ্জ হয়েছে, আগের দিনে আমি তোমাদের বলেছি 8:45 থেকে এই ক্লাসটা হবে, কেমন? আর এখানে 9:15 জায়গায় 9:30 তোমাদের WBPKP ইংলিশ ক্লাসটা আজকে কেএস স্টাডিতে হবে। এই ক্লাসের টাইমিং গুলো কিন্তু একটু চেঞ্জ হয়েছে, এই দুটো। বাদ বাকি 10:30টার সময় তোমাদের জিকে ঝালাই, আর 7টার সময় রয়েছে জিকে অভিযান। প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি। তোমরা যারা যারা নতুন রয়েছো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো, প্রত্যেকটা ফ্রি ক্লাসের লিঙ্ক ওখান থেকে পেয়ে যাওয়ার জন্য। আর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি বা ইয়ারলি পিডিএফ বা জিকে পিডিএফ তোমরা যদি কালেক্ট করতে চাও, সেক্ষেত্রে এই অ্যাপের ইবুক সেকশনটাতে সবাই ভিজিট করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে ওটা থেকে ডাউনলোড করো, অথবা গুগল পেতে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা দেখবো আমরা, প্যারিস অলিম্পিক 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে হবে? তো পিভি সিন্ধু এবং শরৎ কমল, এনারা দুজনেই প্যারিস অলিম্পিক 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। 2024 প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হয়েছিলেন কে? অভিনব বিন্দ্রা। আর আসন্ন প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের পতাকা বাহক হবেন দুবারের অলিম্পিক পদক বিজয়ী পিভি সিন্ধু আর খেলরত্ন পুরস্কার বিজয়ী আর দুবারের কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমল। শরৎ কমল আর পিভি সিন্ধু অলিম্পিকে ভারতের 19তম পতাকা বাহক হবেন। গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম পতাকা বহনকারী হওয়ার গৌরবটা অ্যাথলেট পূর্ণা ব্যানার্জির কাছে যায়, যিনি 1920-তে এন্টওয়ার্প অলিম্পিকে ভারতীয় পতাকা বহন করেছিলেন। সাইনি আব্রাহাম উইলসন 1992 সালে বার্সেলোনা অলিম্পিকে ভারতীয় পতাকা বহনকারী প্রথম মহিলা হয়েছিলেন। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ মেরি কম এবং প্রাক্তন ভারতীয় পুরুষ হকি অধিনায়ক মনপ্রীত সিং যৌথভাবে 2020 টোকিও অলিম্পিকে ভারতীয় পতাকাবাহী ছিলেন। প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 সালের 26শে জুলাই থেকে 11ই আগস্ট ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে। তৃতীয়বারের মতো প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করবে। এটা 1900 সালে আর 1924 সালে, এর আগে দুবার করেছিল প্যারিস। 2024 সালে প্যারিস অলিম্পিকে 206টা জাতীয় অলিম্পিক কমিটির প্রায় 10,500 ক্রীড়াবিদ অংশ নেবে। প্যারিস অলিম্পিক 2024-এ 4টে নতুন খেলা চালু করেছে: ব্রেকিং, সার্ফিং, স্পোর্ট ক্লাইম্বিং আর স্কেটবোর্ডিং। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি রয়েছেন পিটি উষা। তারপরে 15তম কৃষি নেতৃত্ব পুরস্কার কমিটি 2024 সালের জন্য সেরা কৃষি রাজ্য পুরস্কারের জন্য কোন রাজ্যকে বেছে নিয়েছে? মহারাষ্ট্রকে বেছে নিয়েছে সেরা কৃষি রাজ্য পুরস্কারের জন্য। 15তম কৃষি নেতৃত্ব পুরস্কার কমিটি 2024 সালের জন্য সেরা কৃষি রাজ্য পুরস্কারের জন্য মহারাষ্ট্র রাজ্যকে বেছে নিয়েছে। ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি এবং কেরালার রাজ্যপাল বিচারপতি পি সাথাশিবমের নেতৃত্বে 15তম কৃষি নেতৃত্ব পুরস্কার কমিটির দ্বারা এইটা ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে 10ই জুলাই 2024 তারিখে নিউ দিল্লিতে একটা অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করবেন। মহারাষ্ট্রকে তার উদ্ভাবনী কৃষি আর গ্রামীণ উদ্যোগের জন্য এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। এই পুরস্কারটা মহারাষ্ট্র সরকারের উদ্ভাবনী নীতি আর উচ্চ প্রভাবিত উন্নয়নমূলক উদ্যোগকে স্বীকৃতি দেয়, যেটা রাজ্যে কৃষি আর গ্রামীণ সমৃদ্ধির অগ্রগতির দিকে পরিচালিত করছে। মহারাষ্ট্র সরকার 21 লাখ হেক্টর জুড়ে দেশের বৃহত্তম বাঁশের মিশন চালু করেছে। আর সাম্প্রতিক বাজেটে মহারাষ্ট্র সরকার কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সহযোগিতায় নন্দুরবার জেলায় 1.20 লক্ষ একর জুড়ে একটা সবুজ বেল্ট স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে। দেখো, মহারাষ্ট্র ভারতের পশ্চিম দিকের একটা রাজ্য। এর পশ্চিমে আরব সাগর রয়েছে, দক্ষিণে কর্ণাটক আর গোয়া রাজ্য রয়েছে, দক্ষিণে দক্ষিণ পূর্বে আর কি তেলেঙ্গানা, উত্তর ছত্তিশগড়, উত্তরে গুজরাট আর মধ্যপ্রদেশ আর ভারতের কেন্দ্রীয় অঞ্চল দাদরা নগর হাভেলি সীমানা রয়েছে, আর উত্তর পশ্চিমে রয়েছে দমন-দিউ। আয়তনের দিক থেকে ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য মহারাষ্ট্র। সরকারি ভাষা মারাঠি। বৃহত্তম শহর মুম্বাই। মোট জেলা 36টা। আইনসভা এখানকার দ্বিকক্ষ বিশিষ্ট, মানে বিধানসভা আর বিধান পরিষদ দুটোই রয়েছে। বিধানসভাতে 288টা আসন আর বিধান পরিষদে 78টা আসন। সংসদীয় নির্বাচনী এলাকা যদি দেখি, রাজ্যসভায় রয়েছে 19টা আসন, লোকসভাতে 48টা আসন। মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে
মহারাষ্ট্রের থানের কপড়ি পাখাদি নির্বাচনী এলাকা থেকে এই বিধানসভার সদস্য যিনি মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ডেপুটি চিফ মিনিস্টার দেবেন্দ্র ফডনবিস আর অজিত পাওয়ার। রাজ্যপাল রমেশ বাইস। মহারাষ্ট্র হাইকোর্ট গঠিত হয়েছিল 1862-তে। মহারাষ্ট্র আর গড় বিচার কার্য এখানে হয়। আর বোম্বে হাইকোর্টটা ভারতের প্রাচীনতম হাইকোর্টগুলোর মধ্যে একটা। দেবেন্দ্র কুমার উপাধ্যায় বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রিলি আর মেন পরীক্ষার জন্য আমাদের যে ইন্টিগ্রেটেড ব্যাচ চলছিল সেটার 95% তোমাদের কমপ্লিট হয়েছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ছাড়া। তোমরা যদি এখন এটাতে জয়েন করো, সবাই রেকর্ডেড ক্লাস আর তার সাথে পিডিএফ গুলো পাবে এবং যতবার খুশি অ্যাক্সেস করতে পারবে। তোমাদের ভ্যালিডিটি যতদিন থাকবে ততদিন পর্যন্ত, কেননা এখানে 1 বছর তোমাদের ভ্যালিডিটি রয়েছে এবং এখানে তোমরা মেন পরীক্ষার প্রিপারেশনও নিতে পারবে। অ্যাকচুয়ালি মেন পরীক্ষা পর্যন্ত তোমাদের এখানে ভ্যালিডিটি থাকছে এবং মেনের যে লাইভ ক্লাসগুলো হবে সেগুলো তোমরা এটাতে কিন্তু করতে পারবে। তো এর জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করে নেবে, জয়েন করে নিতে পারো তোমরা এটাতে। আর ডাব্লিউবিপিকেপির সমস্ত পরীক্ষার জন্য একটাই ব্যাচ কোর্স পরিবর্তন, যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস, তার সাথে এমসিকিউজ আর পিডিএফ এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, এগুলো সব রয়েছে ডাব্লিউবিপিবি এবং কেপি দুটোরই। তো এটাতেও আরো ডিটেলস কিছু জানার থাকলে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা জয়েন করতে পারো। এছাড়া 16ই জুলাই আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হচ্ছে এনটিপিসি আর গ্রুপ ডি নন টেকনিক্যালের জন্য। সেখানে 22শে জুলাই পর্যন্ত তোমাদের স্পেশাল অফার রয়েছে। আর এসএসসি ফাউন্ডেশন জিডিএমটিএস সিএইচএসএল এর জন্য স্টার্ট হচ্ছে 15ই জুলাই। 22শে জুলাইয়ের আগে তোমাদের এখানে স্পেশাল এই ডিসকাউন্ট রয়েছে, তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো। এই ওপরে যে দেওয়া রয়েছে নাম্বারটা, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আরো ডিটেলস জানতে পারো। তো নেক্সট কোয়েশ্চেন আমাদের, কোন রাজ্য সরকার সম্প্রতি মিত্র বন উদ্যোগ চালু করেছে? মিত্র বন উদ্যোগ এটা চালু করেছে হচ্ছে তোমার উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার অন্যান্য রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল আর নেপালের সাথে সীমান্ত ভাগ করে এমন রাজ্যের 35টা জেলায় মিত্র বন প্রতিষ্ঠার জন্য একটা বড় উদ্যোগ ঘোষণা করেছে। মানে এটা মিত্র বন অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো মিত্র বন যেটা, এটা হচ্ছে বৃক্ষরোপণ জন অভিযান 2024-এর অধীনে 35টা জেলায় মিত্র বনটা প্রতিষ্ঠার জন্য বৃক্ষরোপণ সংক্রান্ত একটা তোমার কর্মসূচি। মিত্র বনের পাশাপাশি শক্তি বন, যুব বন, বাল বন এর মতো বিশেষ বনও প্রতিটা জেলায় বৃক্ষরোপণ জন অভিযান 2024-এর অধীনে প্রতিষ্ঠিত হবে। বৃক্ষরোপণ জন অভিযান 2024-এর অধীনে লক্ষ্য হচ্ছে বন বিভাগ চিহ্নিত 35টা জেলায় 35 কোটি চারা রোপণের লক্ষ্য। 20 জুলাই 2024-এর মধ্যে আর কি রোপণ শেষ এই 35 কোটি চারা। দেখো, উত্তরপ্রদেশ জেলা অন্যান্য রাজ্য তো রয়েছে, তার সাথে কেন্দ্রশাসিত অঞ্চল আর নেপালকে স্পর্শ করেছে। নিম্নলিখিত উত্তরপ্রদেশের জেলাগুলি রয়েছে যেগুলো মানে কেন্দ্রশাসিত অঞ্চল আর নেপালের প্রতিবেশী রাজ্যগুলির সীমানা স্পর্শ করে। তার মধ্যে নেপাল স্পর্শকারী জেলা হচ্ছে পিলিভিত, লখিমপুর খেরি, বাহরাইচ, শ্রাবস্তি, বলরামপুর, সিদ্ধার্থনগর, মহারাজগঞ্জ। বিহার স্পর্শকারী জেলা সোনভদ্র, চন্দৌলি, গাজীপুর, বালিয়া, দেউরিয়া, কুশীনগর আর মহারাজগঞ্জ। ঝাড়খণ্ড সোনভদ্র ছত্তিশগড়ের সাথে, উত্তরাখণ্ডের সাথে সাহারানপুর, মুজফ্ফরনগর, বিজনর, মোরাদাবাদ, রামপুর, বেরিলি আর পিলিভিত। মধ্যপ্রদেশের সাথে আগ্রা, ইটাওয়া, জালাউনি, ঝাঁসি, ললিতপুর, মাহোবা, বান্দা, চিত্রকূট, প্রয়াগরাজ, মির্জাপুর আর সোনভদ্র। হরিয়ানার সাথে সাহারানপুর, শামিল, বাগপত, গৌতম বুদ্ধনগর, আলিগড়, মথুরা। দিল্লির সাথে গাজিয়াবাদ, গৌতম বুদ্ধনগর। হিমাচল প্রদেশের সাথে সাহারানপুর, রাজস্থানের সাথে আগ্রা ও মথুরা। তারপরে কে ফর্মুলা 1 ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতেছে? ফর্মুলা 1 ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2024 জিতলেন লুইস হ্যামিল্টন, ব্রিটিশ রেসিং কার ড্রাইভার ইনি। তৃতীয় স্থান দখল করেছে ম্যাক্স ভার্স্টাপেন, বেলজিয়ান ডাচ মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। তৃতীয় স্থান দখল করেছে ল্যান্ডো নরিস, ব্রিটিশ বেলজিয়ান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। আর রিসেন্টলি 2024-এ যারা যারা গ্র্যান্ড প্রিক্স জিতেছে আমি তোমাদের একবার বলে দিই। দেখো, স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2024 ম্যাক্স ভার্স্টাপেন কোনগুলো জিতেছে দেখো। ম্যাক্স ভার্স্টাপেন স্প্যানিশ জিতেছে, তারপরে কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছে, এছাড়া এমিলিয়া রোমাগনা গ্র্যান্ড প্রিক্স জিতেছে, চাইনিজ গ্র্যান্ড প্রিক্স জিতেছে, জাপানিজ গ্র্যান্ড প্রিক্স জিতেছে,
সৌদি আরব আর বাহারিন গ্র্যান্ড প্রিক্স, এগুলো সবকটা ম্যাক্স ভার্স্টাপেন জিতেছে। এছাড়া আমরা যদি দেখি চার্লস লেক্লার্ক মোনাকো গ্র্যান্ড প্রিক্স, ল্যান্ডো নরিস মিয়ামি গ্র্যান্ড প্রিক্স, আর কার্লোস চাইনা কার্লোস চেঞ্জ অ্যাকচুয়ালি, ঠিক আছে, এখানে অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছে। এখানে কার্লোস চেঞ্জ ফেরারি চালান, ম্যাক্স ভার্স্টাপেন রেড বুলস, আর চার্লস লেক্লার্ক ফেরারি, ঠিক আছে। চলো নেক্সট, সরি, মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছে? ইরানের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। ইরান আনুষ্ঠানিকভাবে ইরানের ইসলামী প্রজাতন্ত্র, মানে ইরানীয় ইসলামী প্রজাতন্ত্র, IRI নামে পরিচিত, পারস্য নামেও পরিচিত, পশ্চিম এশিয়ার একটা দেশ। এর উত্তর পশ্চিমে তুরস্ক, পশ্চিমে ইরাক, উত্তরে আজারবাইজান, আর্মেনিয়া, কাস্পিয়ান সাগর আর তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান, দক্ষিণ পূর্বে পাকিস্তান, ওমান উপসাগর আর দক্ষিণে পারস্য উপসাগর রয়েছে। রাজধানী তেহরান, সুপ্রিম লিডার আলী খামেনি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফার্সি। তারপর ডাক্তার সি নারায়ণ রেড্ডি জাতীয় সাহিত্য পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করেছে? ডাক্তার সি নারায়ণ রেড্ডি জাতীয় সাহিত্য পুরস্কারের জন্য নির্বাচিত করেছে শিবশঙ্করীকে। প্রখ্যাত তামিল লেখক শিবশঙ্করী ডক্টর সি নারায়ণ রেড্ডি জাতীয় সাহিত্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। সাহিত্যের ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ শিবশঙ্করীকে 5 লক্ষ টাকার নগদ পুরস্কার, একটা স্মারক আর একটা শাল দেওয়া হচ্ছে। সরস্বতী সম্মান পুরস্কার প্রাপক শ্রীমতী শিবশঙ্করী 29 জুলাই হায়দ্রাবাদে রবীন্দ্র ভারতীতে ডক্টর সি নারায়ণ রেড্ডির 93তম জন্মবার্ষিকী উদযাপনের সময় বিশ্বম্ভরা পুরস্কার পাবেন। সূর্যা বংশম শিরোনামের বইটার জন্য এনাকে 2022 সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয়েছিল। তিনি একজন তামিল লেখিকা। তারপরে যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী কে হয়েছেন? যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী হয়েছেন রাচেল রিভস। যুক্তরাজ্যের কেয়ার স্টারমারে রাচেল রিভসকে দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে। রাচেল রিভস ব্রিটেনের প্রথম মহিলা চ্যান্সেলর অব দ্য এক্সচেকার হন। কেয়ার স্টারমার কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? যুক্তরাজ্যের 58তম প্রধানমন্ত্রী। যুক্তরাজ্য সম্পর্কে আমরা যদি দেখি, এটা একটা সার্বভৌম দেশ, 4টে দেশ নিয়ে গঠিত, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড আর উত্তর আয়ারল্যান্ড। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন, মুদ্রা পাউন্ড স্টার্লিং। তারপরে রতন কুমার কেশ কোন ব্যাংকের অন্তর্বর্তীকালীন এমডি আর সিও নিযুক্ত হয়েছে? বন্ধন ব্যাংকের অন্তর্বর্তীকালীন এমডি আর সিও নিযুক্ত হয়েছেন রতন কুমার কেশ। বন্ধন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 2001 সালে। ফাউন্ডার চন্দ্রশেখর ঘোষ, হেডকোয়ার্টার কলকাতা, এমডি আর সিও রতন কুমার কেশ। কোন রাজ্যে টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড সম্প্রতি ঘর ঘর সোলার উদ্যোগ চালু করেছে? ঘর ঘর সোলার উদ্যোগ এটা চালু করেছে উত্তরপ্রদেশে। টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড উত্তরপ্রদেশে ঘর ঘর সোলার উদ্যোগটা চালু করেছে। এইমস কি? এই মিশন শুরু হয়েছে, দেখো, টু প্রোভাইড ক্লিন এনার্জি টু এভরি হোম থ্রু সোলার সলিউশনস। এই মিশন শুরু হয়েছে প্রধানমন্ত্রী মোদীর সংসদীয় এলাকা বারাণসী থেকে। তারপরে সিদ্ধার্থ মহান্তিকে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ম্যানেজিং ডিরেক্টর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে পুনরায় নিযুক্ত করা হয়েছে। তো LIC কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? LIC প্রতিষ্ঠিত হয়েছিল 1956-এ, এবং এটা তোমরা মনে রাখবে, সিদ্ধার্থ মহান্তিকে LIC কিন্তু এমডি আর সিইও হিসাবে পুনরায় নিযুক্ত করা হয়েছে। সিদ্ধার্থ মহান্তি প্রতিষ্ঠিত হয়েছিল LIC 1956-এ। এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। চেয়ারম্যান সিদ্ধার্থ মহান্তি। ভারত সরকারের মালিকাধীন এবং অর্থ মন্ত্রণালয়ের অধীনে এটা একটা সংস্থা LIC। তারপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। ভারত আর শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? এটা হয়ে যাবে বক প্রণালী। আর ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কিসের চাপ মাপা হয়? গ্যাসের চাপ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন রাজ্যে সোনপুর পশু উৎসব পালিত হয়? কোন রাজ্যে বহাগ বিহু উৎসব পালিত হয়? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 10 জুলাই 2024-এর কোয়েশ্চেন্স। কোন রাজ্য সরকার জনসাধারণের জন্য লোকপথ মোবাইল অ্যাপ চালু করেছে? মধ্যপ্রদেশ। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের মুখপাত্র হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বীরেন্দ্রের ওঝা। শিল নাগু কোন হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন? পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্ট।
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অলিম্পিক গেমসের জন্য কার সাথে অংশীদারিত্ব করেছে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন? পিপিসিএল। অর্ণব কুমার চৌধুরী এবং চারুলতা এস কর নিচের কোন সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন টিউটর স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য? হিমাচল প্রদেশ। কে প্রথম কে সরস্বতী আম্মা পুরস্কারে ভূষিত হলেন? কি গীতা। ভারতের বৃহত্তম চিতাবাঘ সাফারি জনগণের জন্য চালু করা হয়েছে কোথায়? বেঙ্গালুরু। কোন রাজ্য গুরুগ্রাম, মানেসার আর ফরিদাবাদে ওয়েস্ট টু চারকোল প্ল্যান্ট তৈরি করবে? হরিয়ানা। 2026-এর আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? শ্রীলঙ্কা আর ভারতে। 2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে এক ম্যাচে কে 5টা উইকেট নিয়েছেন? ফজল হক ফারুকি। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।